আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের কার্যক্রমের দ্বিতীয় দিন আজ নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আবেদন গ্রহণ করেছেন। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী ইসিতে আপিল করতে পারবেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। রিটার্নিং অফিসাররা সেটি 5টা পর্যন্তই গ্রহণ করবেন। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী ইসিতে আপিল করতে পারবেন। সোমবার প্রথম দিনে ইসি 42টি আপিল আবেদন করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল হয়েছে। নির্বাচন কমিশনের 10টি বুথে খুলনা অঞ্চলের 3টি, রাজশাহী অঞ্চলের 5টি, রংপুরের 3টি, চট্টগ্রাম অঞ্চলের 2টি, কুমিল্লার 5টি, ঢাকার 15টি, ময়মনসিংহ অঞ্চলের 1টি, বরিশালের 1টি ও ফরিদপুর অঞ্চলের জেলাগুলো থেকে 7টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়েছে। যে আমার সনদপত্রের কপিটা দেওয়া হয়নি, শিক্ষা সনদের এবং দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওরা মনে করেছেন এটাকে স্থগিত রাখলেও পারতেন। স্থগিত রেখে প্রার্থীকে একটু সময় দিতে পারতেন, কিন্তু আসলে সেই সময়টা না দিয়ে স্থগিত না করে বাতিল করে দেওয়া হলো। এই যে হয়রানিগুলো, এটা আমি একটা ন্যূনতম হয়রানির কথা আমি বলছি। ভেরিফাই করেন তারপরে করে দিচ্ছি, পুরো প্রমাণ করেছি যে না ওটাই নাই। এতে আমি অখুশি না, যেহেতু ওনারা করতেই পারেন, ওই জন্য আমার একদিন ভোগান্তি হয়েছে। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা যাচ্ছি তার কাছে। দর্শক, ফারজানা, দর্শকদেরকে আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল কার্যক্রমের সবশেষ কি খবর রয়েছে। দ্বিতীয় দিনের মতো কিন্তু নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের বিরুদ্ধে আপিলের যে কার্যক্রম সেটি চলছে এবং প্রথম দিন বিকাল 5 পর্যন্ত প্রথম দিনে 42টির মতো আবেদন পড়ে, তবে আজ সে তুলনায় কিছুটা বেশি এবং এখন পর্যন্ত আমরা দেখেছি টোটাল 82টির মতো আবেদন পড়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখছি সকাল থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা আসছেন, এসে তারা আপিল করছেন, কারণ রিটার্নিং অফিসার কর্তৃক কিন্তু এবার 723 জনের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছিল এবং যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা এসে এখানে আপিল করবেন। শুধুমাত্র তারাই না, আমরা যেমনটি দেখে থাকি যে সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কারো মনোনয়ন বৈধ ঘোষণা করলে সেই রায়ের বিরুদ্ধেও কিন্তু সংক্ষুব্ধ প্রার্থী বা তার বিরুদ্ধে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু যুক্তিতর্ক দেখিয়ে বা যুক্তিসঙ্গত প্রমাণ দেখিয়ে কিন্তু সেই রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারে। এবং এমন একটি আপিল আমরা গতকালকে দেখেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থীর আপিল মনোনয়ন বৈধ করে যে রায় দিয়েছিলেন রিটার্নিং অফিসার, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু সেই আসনের আরেক প্রার্থী আপিল করেছে। এবং আপনি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো বুথ স্থাপন করা হয়েছে, 10টির মতো বিভিন্ন অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে। ঢাকা, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর এবং বিভাগ অনুযায়ী এগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বুথে যে এইসব আসনের প্রার্থীরা আছেন এবং প্রার্থীদের যারা প্রতিনিধি আছেন বা উকিল রয়েছেন তারা এসে কিন্তু এখানে আপিল করছেন এবং দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম চলছে। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী কিন্তু এবার রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ এনেছে যে তারা দলীয় প্রার্থীদের সাথে একরকম আচরণ করেছে এবং তাদের সাথে একরকম আচরণ করছে। তারা যেমনটি বলছে যে একইভাবে আবেদন করার পরও দলীয় প্রার্থীদের মনোনয়ন বৈধতা পেয়েছে, তাদের বৈধতা পায়নি। এ নিয়ে কিন্তু গতকাল থেকে আমরা বলছেন তারা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন, নির্বাচন কমিশনের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। এবং এর বিপরীতে আমরা যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে তারা কি ব্যবস্থা নিচ্ছে, তখন নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে যে এই আবেদনের 10 তারিখ থেকে 18 তারিখ যে শুনানি হবে সেই শুনানিতে সব বিষয় সুরাহার করা হবে। এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সব শেষ। ফারজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।